হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ক্লাস। দেখতে পাচ্ছ তোমরা তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূগাঠনিক প্রক্রিয়া পর্ব 2, এই চ্যাপ্টারটা এখন আমরা শুরু করব প্রশ্নোত্তর আকারে। তোমরা জানো তোমাদের 35 নম্বরের এমসিকিউ পড়বে। 35 পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, কারণ আমি কিন্তু রেগুলার তোমাদের ক্লাস দিয়ে যাচ্ছি ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এর, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার। চলো শুরু করে দিই। ভূগোল ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, এই অধ্যায় থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো করব তার পার্ট 2। চলো শুরু করি পর্ব 2। চলো, প্রথম প্রশ্ন বলছে ভূমির ঢালের উপরে অনেকগুলি ক্ষুদ্র মঞ্চ বা ছোট ছোট ধাপের সৃষ্টি হলে তাকে কি বলে? উত্তর টেরাক্যাটস। 2 নম্বর প্রশ্ন বলছে ফরাসি শব্দ গ্লেস এর অর্থ কি? বরফ। এখানে একটা প্রশ্ন আসতেই পারে ঘুরিয়ে যে গ্লেস শব্দটি কোন শব্দ? উত্তর হবে কিন্তু ফরাসি শব্দ। পরের প্রশ্ন দেখো, ভূভাগে চলমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হিমবাহ। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখায় কোন হিমবাহটি অবস্থিত? উত্তর হবে সিয়াচেন। তারপরে প্রশ্ন দেখো, হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়ে সদ্য পতিত হালকা পেঁচা তুলোর মতো আলগা তুষারকে কি বলে? উত্তর নেভে। উত্তর হলো নেভে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে ধীরগামী হিমবাহটির নাম কি? উত্তর আন্টার্কটিকার মেসার্ভ। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী হিমবাহের নাম কি? উত্তর গ্রিনল্যান্ডের জ্যাকবসন। পরের প্রশ্ন, নেভে কি ধরনের শব্দ? উত্তর হয়ে যাবে ফরাসি শব্দ। তারপরে প্রশ্ন দেখো, হিমবাহের সম্মুখ ভাগের আকৃতি জিভের মতো বলে একে কি বলা হয়? উত্তর হবে স্নাউট। তারপর দেখো, বরফাবৃত তলদেশ এবং বরফমুক্ত শিখর বিশিষ্ট পর্বতশৃঙ্গকে কি বলা হয়? উত্তর স্নাউট। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তারপর প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? উত্তর ল্যাম্বার্ট। উত্তর হবে কিন্তু ল্যাম্বার্ট। পরে প্রশ্ন, হিমালয় পর্বতের হিমবাহগুলির স্থানীয় নাম কি? উত্তর হিমাল। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? উত্তর হবে আলাস্কার হুবার্ট। তারপরে প্রশ্ন, কোন ধরনের হিমবাহে ক্রেভাসের উপস্থিতি বেশি মাত্রায় লক্ষ্য করা যায়? উত্তর উপত্যকা হিমবাহ। পরের প্রশ্ন, পাদদেশীয় অংশে হিমবাহের বক্রাকার সম্মুখভাগকে কি বলে? হিমবাহ লোব। পরের প্রশ্ন, এবার দেখো আমি কিছু একটা এমসিকিউ আকারে রেখেছি, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ আকারে আসবে। আমি তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি, সেগুলো এমসিকিউ আসবে, শর্ট প্রশ্ন মানে শূন্যস্থান পূর্ণ আসবে, ম্যাচিং আসবে, ক্রম অনুযায়ী সাজানো আসবে, এইভাবে কিন্তু তোমাদের এমসিকিউ পড়বে। আমি এরকম একটা এমসিকিউ তোমাদের রেখেছি। দেখো, শীতকালে হিমবাহের উচ্চতা কমে যায়, বেড়ে যায়, একই থাকে না দ্বিগুণ হয়? উত্তর কিন্তু কমে যায়। পরের প্রশ্ন দেখো, হিমশৈলের কত অংশ জলের তলায় থাকে? উত্তর হবে 8/9 অংশ। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম আইস শেলফটির নাম কি? উত্তর রস আইস শেলফ। পরের প্রশ্ন, বার্চ বা বার্গ শব্দের অর্থ কি? উত্তর পর্বত। পরের প্রশ্ন, স্রাঞ্চড শব্দের অর্থ কি? উত্তর ফাটল। পরের প্রশ্ন বলছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ গভীর ফাটলকে কি বলে? উত্তর পাকশৃণ্ড। তারপরে প্রশ্ন দেখো, হিমবাহ কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে? উত্তর হবে উৎপাটন ও অবঘর্ষ। পরের প্রশ্ন দেখো, হাতলযুক্ত চেয়ার বা আরাম কেদারা আকৃতির ভূমিরূপটির নাম কি? উত্তর সার্ক। এবং শেষ প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সার্কের নাম কি? উত্তর হবে কিন্তু ওয়ালকট সার্ক। তো স্টুডেন্টস, এই ছিল 24টি প্রশ্ন আমাদের। তোমরা অবশ্যই এগুলোকে খাতায় নোট করে নাও, আর অবশ্যই খুব মন দিয়ে পড়ো, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ খুঁটিয়ে করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো এবং ভীষণ ভীষণ উপযোগী, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তার চ্যানেলটা সাবস্ক্রিপশন করতে ভুলো না। বেল আইকনটার পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলো না, কারণ নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে। তো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের কাছে প্রত্যেক বন্ধুর কাছে যাতে তোমাদের
প্রত্যেক বন্ধুর কাছে যাতে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি। কমেন্ট করে একটু জানাও যে ভিডিওটা কেমন লাগছে বা তোমরা কী ধরনের ভিডিও চাও, কী ধরনের ক্লাস চাইছো। তোমরা মনে রাখো ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টারের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোলের ক্লাস কিন্তু আমার চ্যানেল চলছে। আর অবশ্যই মাধ্যমিকের কিন্তু ক্লাস আবার শুরু হয়ে যাবে 11ই এপ্রিল থেকে। অবশ্যই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।